যে একটা হচ্ছে সালামের মানে দোয়া, আর একটা হচ্ছে জামানত। দোয়া কাকে বলে? দোয়া কিরকম? আসসালামু আলাইকুম যখন আপনি বলছেন, তখন আপনার বন্ধুকে, আপনার বোনকে, আপনার মাকে আপনি বলছেন তোমার উপরে শান্তির ধারা বর্ষণ হোক। শুধু তোমার উপরে আসসালামু আলাইকুম যখন আপনি বলছেন আপনার বন্ধুকে, তখন এর মানে হলো হে বন্ধু, তোমার উপরে শান্তির ধারা বর্ষণ হোক, তোমার আম্মার ওপরে শান্তির ধারা বর্ষণ হোক, তোমার মাতার ওপরে, পিতার ওপরে শান্তির ধারা বর্ষণ হোক। আসসালামু আলাইকুম তোমার আত্মীয় স্বজনের ওপরে শান্তির ধারা বর্ষণ হোক। আসসালামু আলাইকুম তোমার যত পরিবার পরিজন আছে ওই সমস্তের প্রতি শান্তির ধারা বর্ষণ হোক। আসসালামু আলাইকুম যখন বলছেন এত বড় দোয়া দিচ্ছেন, শুধু তাই নয়, আসসালামু আলাইকুম এই সমাতে যখন আপনি বলছেন এই সমাতে আপনার প্রতি শান্তির ধারা বর্ষণ হোক। শুধু তাই নয়, যখন আপনি যতকাল এই ধরার বুকে বেঁচে থাকবেন ততকাল আপনার উপরে শান্তির ধারা বর্ষণ হোক। যখন আপনার মৃত্যু শয্যায় আপনি সজ্জিত হবেন সেই সমাতেও আপনার উপরে শান্তির ধারা বর্ষণ হোক। যখন আপনার মালাকুল মউত এসে আপনার রূহটা কবজ করবে সে সমাতেও আপনার প্রতি শান্তির ধারা বর্ষণ হোক। যখন কবরে আপনাকে রেখে দেওয়া হবে, প্রশ্ন করবেন মুনকার নাকির এসে, মান রব্বুকা মা দীনুকা মা হাদার রাসূলুল্লাযী বুইসা ফীকুম, এই সমাতেও তোমার প্রতি শান্তির ধারা বর্ষণ হোক। কিয়ামতের মহাদিবসে যখন তুমি উঠবে সে সময়তে তোমার প্রতি শান্তির ধারা বর্ষণ হোক। পুলসিরাতে তুমি শান্তির সঙ্গে সালামতের সঙ্গে পার হয়ে যাও। এমন কি যখন তুমি গেট পর্যন্ত জান্নাতের পৌঁছে যাবে সেই সময়তে এই গেটম্যান ফেরেশতাগণ আপনাকে আহ্বান করবেন, সালামুন তিবতুম ফাদখুলুহা খালিদিন। ও ভাই জান্নাতি, তুমি এতক্ষণ পর্যন্ত সহি সালামতে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছেছো, এখন সহি সালামতের সঙ্গে জান্নাতে প্রবেশ করে যাও। এত বড় দোয়া আপনি দিচ্ছেন, শুরু হলো এখানে, শেষ হচ্ছে জান্নাতে গিয়ে। আপনারা কেউ বলতে পারবেন জান্নাতীদের সালাম কি হবে? একে অপরের সঙ্গে সাক্ষাৎ হলে কি বলবেন? হ্যাঁ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আহসানাল জাযা ফিদ দুনিয়া। এই যে সামনের আমার বাবাজি বলছেন, সেখানে বলবে আসসালামু আলাইকুম তাহিয়াতুহুম ফিহা সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন তাদের সালাম হবে। এই পৃথিবীতে আপনি যে আসসালামু আলাইকুম বলছেন সেখানেও হবে সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম। একে অপরের সঙ্গে সাক্ষাৎ করবে, একে অপরের সঙ্গে সাক্ষাৎ ঘটবে জান্নাতে। সেই সময়তে তারা বলবে একে অপরকে, এই পৃথিবীতে যে মতো আপনি একে অপরকে সালাম দিয়ে থাকেন সেই মতো কিয়ামতের মহাদিবসে জান্নাতের বাজারে মার্কেটে একে অপরের সঙ্গে যখন সাক্ষাৎ হবে তখন তারা বলবে সালামুন আলাইকুম। এটা কোরআনের দলিল, তাহিয়াতুহুম ফিহা সালাম, সূরা ইব্রাহিমে এসেছে। ভাই সকল, আসসালামু আলাইকুম বললেন, এত বড় দোয়া দিলেন আপনি আপনার ভাইয়ের জন্য, আপনার বন্ধুর জন্য। আর জামানত কি? যখন আপনি বলছেন আপনার বন্ধুকে আসসালামু আলাইকুম তখন আপনি অঙ্গীকার করছেন, ওয়াদা করছেন, হে আমার বন্ধু আমি অঙ্গীকার করছি আমার পক্ষ থেকে তুমি সহি সালামত থাকবে। তুমি শুধু তাই নয়, তোমার আত্মীয় স্বজন আমার পক্ষ থেকে সালামত থাকবে, আমার পক্ষ থেকে তোমার পরিবার পরিজন সালামত থাকবে। তোমার ধন সম্পত্তি, তোমার টাকা পয়সা, তোমার গাড়ি বাড়ি, যাবতীয় বস্তু আমার পক্ষ থেকে সালামত থাকবে।
তারপরে যদি আপনি কি করেন, তার সমালোচনা করেন, গীবাত করেন, তার সম্পত্তির ওপরে কুনজর দেন, তাহলে আপনি সঠিক মুসলমান নন, আপনি একজন ওয়াদা খিলাফকারী মুসলমানের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। তাই কিনা? আসসালামু আলাইকুম বললেন, অঙ্গীকার করলেন আমার পক্ষ থেকে সব কিছু সালামত, যাবতীয় যা আছে সব কিছু আমার পক্ষ থেকে সালামত থাকবে। তারপরে যদি আপনি এই মতো করেন, তাহলে বুঝতে হবে আপনি একজন দোগলা মুসলমান, ওয়াদা ভঙ্গকারী মুসলমান আপনি। আসসালামু আলাইকুম এত বড় একটা অঙ্গীকার, একে অপরের সঙ্গে আসসালামু আলাইকুম যখন বলছেন যিনি, আমি বিশেষ করে চরি অনন্তপুর গ্রামের নিবাসী এবং যারা এই জালসাতে অতিথি হিসাবে আর আত্মীয় হিসাবে এখানে জালসা শুনতে এসেছেন, আপনাদেরকে বলবো ভাই, পরিচিত হোক অথবা অপরিচিত হোক, প্রত্যেককে সালাম দিবেন, সালাম বুঝে দিবেন। এটা বিশাল বড় একটি দোয়া। এই দোয়াটি সব জায়গাতে চলে যাবে। আপনার বন্ধু দুঃখে থাক, সুখে থাক, সে আনন্দ উৎসবে থাক অথবা খুবই গভীর কষ্টের মধ্যে থাক, সব মুহূর্তে, সব অবস্থায়, সর্বসময় এই দোয়াটি চলে যাবে। কিন্তু ইহুদি এবং খ্রিস্টানেরা যে বলে থাকে গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন, গুড নাইট, গুড ইভিনিং, এই সমস্ত শব্দগুলো সব সময় চলবে কি? সব সময় চলবে না। যদি আপনার বন্ধুর সঙ্গে আপনি দেখা করতে গেছেন, খ্রিস্টান বন্ধু, আসসালামু আলাইকুম বলবো তো ঠিক হবে না, কি বলবো? গুড মর্নিংই বলবো। সকালে গেছেন সাক্ষাৎ করতে, এবার আপনার ওই খ্রিস্টান বন্ধুর পিতা মারা গিয়েছে, তার খাটে লাশ রাখা আছে, আর আপনি গিয়ে বলছেন গুড মর্নিং। আপনার বন্ধু জুতা উঠিয়ে আপনাকে পিটাবে আর বলবে কি এখানে কি গুড হয়েছে, এখানে তো ব্যাড হয়ে গেছে, বাবা মারা গিয়েছে। কিন্তু ভাইরা আমার, বন্ধুগণের আমার, প্রিয়নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি দোয়া শিক্ষা দিয়েছেন, যে কোনো অবস্থায়, যে কোনো মুহূর্তে, যে কোনো সময় চলে যাবে। যখন আপনি আপনার বন্ধুর কাছে গিয়েছেন, আপনার বন্ধুর পিতা মারা গিয়েছে, তার লাশ খাটের উপরে রাখা আছে, আপনি যখন গিয়ে বলছেন আসসালামু আলাইকুম, তখন ওই সময়তে তার মানে হয়ে যাবে, হে আমার বন্ধু, তোমার প্রতি শান্তির ধারা বর্ষণ হোক, এবং তোমার পিতা যে মারা গিয়েছে তার যে এক্ষুনি হিসাব হবে, কবরের মাঝে তাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা মা দিনুকা মা হাদার রাদুলুল্লাযী বুইসা ফীকুম, তোমার পিতার ওপরেও আল্লাহর পক্ষ থেকে শান্তির ধারা বর্ষণ হোক। আল্লাহু আকবার। এত বড় দোয়া। আসসালামু আলাইকুম বললেন, আপনার বন্ধুর বাবা মারা গিয়েছে, মানে হয়ে গেল বন্ধু তোমার প্রতি শান্তির ধারা বর্ষণ হোক, তোমার বাবার এক্ষুনি যে কবরে রাখা হবে তার প্রতিও শান্তির ধারা বর্ষণ হোক। যে কোনো মুহূর্তে, যে কোনো সময়, যে কোনো অবস্থাতে আসসালামু আলাইকুমের অর্থ এমনই ব্যাপক যে সব সময়ই চলে যাবে। গুড মর্নিং, গুড নুন, গুড আফটারনুন চলবে না। তাই প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। ও বিশ্বের মানুষ, তোমাদের অন্তরে বন্ধুর জন্য ঘৃণা এসেছে, বিদ্বেষ, হিংসা, হাসাদ এসেছে, এসো সালামের অর্থ বুঝে একে অপরকে সালাম আদান প্রদান করো। তোমাদের অন্তর থেকে বিদ্বেষ, হিংসা, হাসাদ দূর হয়ে যাবে, ভালোবাসা এসে যাবে। তো ভালোবাসা আসবে কি করে? এই হাদিসটাতে আমরা বুঝতে পারলাম, সালাম বেশি বেশি করে দিতে হবে। সভাপতি সেক্রেটারিকে বেশি করে সালাম দেবে,
আর সেক্রেটারি সালামকে বেশি সভাপতিকে সালাম দেবে, আরও সদস্যরা অন্যরা একে অপরকে বেশি বেশি, গ্রামবাসী একে অপরকে। আমি মা বোনদেরকে বলবো, সাক্ষাৎ হলে আমাদের দিকের মায়েরা বলে কেমন আছো জি বুবু, সাক্ষাৎ হলে আসসালামু আলাইকুম বলেন না। ওরা মনে করে, কি মনে করে জানেন, ওরা মনে করে সালামটা বোধহয় পুরুষ লোকের জন্যই খাস, মেয়ে লোকের জন্য নয়, মহিলাদের জন্য নয়। সালাম দেয় আপনাদের দিকে? এই হাফিজি বসে আছে, বলতে পারবেন। কারি সাহেব বলেন। আমার বেটিরা দেয়। মাশাআল্লাহ, আপনার বেটি দেয়? তো যাক, ওখান দিয়ে কাজ হয়ে গেছে, বেটি দেয়। হ্যাঁ, তো বলছিলাম ভাইরা আমার, আমাদের দিকে মহিলারা সালাম দেয় না। অধিকাংশ মহিলা সাক্ষাৎ হলে কেমন আছো জি বুবু, কি করছিলা জি বুবু, এটাই জিজ্ঞেস করতে শুরু করে। আসসালামু কাবলাল কালাম, কথা বলার পূর্বে প্রথমে সালাম দিতে হবে। এই সুন্নাত শুধু পুরুষদের জন্য নয়, এই সুন্নাত হচ্ছে মহিলাদের জন্য। যে মতো পুরুষদের জন্য সে মতো মহিলাদের জন্য, প্রত্যেকের জন্য এটি হচ্ছে সুন্নাত। প্রত্যেককে একে অপরকে কি করতে হবে, সালাম আদান প্রদান করতে হবে। তাহলে আমাদের মধ্যে বিদ্বেষ, হিংসা, হাসাদ দূর হয়ে ভালোবাসা আসবে। আর ভালোবাসা যদি হয়, এসে যায়, তাহলে ঈমান কমপ্লিট হলো, জান্নাতে প্রবেশের জন্য সহজ পথ হবে। এই কথাই প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটার মাধ্যমে বলছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাবু আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমু তাহাবাবতুম আফসুস সালামা বাইনাকুম। ভাইরা আমার, বন্ধুগণের আমার, এই হাদিসটিতে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বাইনা ইয়াদাই সাআতি তাসলিমাল খাসা, কিয়ামতের পূর্ব লক্ষণ হচ্ছে এটি, একটি পরিচিত ব্যক্তিদেরকে শুধু সালাম আদান প্রদান করা হবে, সালাম দেওয়া হবে, অপরিচিত ব্যক্তিদেরকে সালাম দেওয়া হবে না।